এই সেই দেউলপাড়া কাল্লা ১ নম্বর ব্লকের বাংনাপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন দেউলপাড়া গ্রাম। এই গ্রাম, এই আমার গ্রাম, এটাই আমার জন্মভূমি। এই জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলাম ২০১৩ সালের ১১ই সেপ্টেম্বর। এই গ্রামে থাকাকালীন বামপন্থ সরকার ক্ষমতা ছিল। ক্ষমতা থাকাকালীন বামপন্থ সরকার আমার হাতে আমার সংসদের দায়িত্ব ছেড়ে দিয়েছিল। ১.৫ বছর দায়িত্ব নিয়ে আমি গ্রামের কাজ করছিলাম। বিশেষ করে ৭টি গভীর নলকূপ ছিল চাষিদের জন্য। সেই নলকূপের নাম ছিল গুচ্ছ প্রকল্প। সেই গুচ্ছ প্রকল্পের দায়িত্বভার আমার ওপর ছিল। ১.৫ বছর আমি যা কাজ করে এসেছি, আজ গ্রামবাসীরা প্রকাশ করে তার বিন্দুমাত্র কোনো পরিবর্ধন, উন্নয়ন করতে পারেনি। প্রকল্প মানে 7টি মিনিট ছিল। এই 7টি মিনিট দায়িত্বে ছিলাম আমি। চাষি এলাকা দেখতে পাচ্ছেন, সবুজে ভরে আছে ধান ক্ষেত। এই 7টা মিনিট দায়িত্ব আমি 1.5 বছর পালন করেছিলাম। 1.5 বছরে আমি যা কাজ করে গেছি, আজ 12 বছরের তার এতটুকু কোনো পরিবর্তন বা উন্নয়ন হয়নি বলে এলাকাবাসী জানাচ্ছে। কারণ গ্রামের মানুষের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা প্রত্যেকের মুখে একই কথা, আমি যা করে গেছি তার থেকে বিন্দুমাত্র কোনো উন্নয়ন নেই। তাহলে এই 12 বছরের আয় ব্যয়ের হিসাব বা ইনকামের টাকা কোথায় গেল? আমি যদি 1.5 বছরে যেটুকু কাজ করেছি, আজ 12 বছরে টাকা কোথায় গেল? কে খেলো? এইটা হচ্ছে আমার দেয়ারা এবং দেউলপাড়ার বর্ডার স্থান। এই বর্ডার স্থানে একটা শ্মশান ছিল, যাকে বলা হতো টেবিগড়ে। এখানে একটা শ্মশান, বা এটা এখন আশ্রমগার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এর নাম কি দেওয়া হয়েছে? এর নাম কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা একটা আশ্রম তৈরি হয়েছিল। আর বর্তমানে একসময় এটা শ্মশান ছিল। একসময় শ্মশান ছিল, এখন একটা আশ্রমে পরিণত হয়েছে, তাই তো? আশ্রমটার নাম কি দেওয়া হয়েছে? দেউলপাড়া শিবকালী আশ্রম। কিন্তু এই ফলকটা দেয়ারার ল্যান্ডিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে। এখানে এখন মরা পড়ানো হয় হয়তো। এই শ্মশানটা এখন নাম ছিল কেন? শ্মশানটা কি নাম ছিল এক সময়? হ্যাঁ, টেবিগড়ে শ্মশান নাম ছিল। এখন এখানে একটা মন্দির করা হয়েছে। মন্দিরটার নাম দেওয়া হয়েছে শিব কালী মন্দির, তাই তো? শিবকালী আশ্রম। এটা আশ্রমে পরিণত হয়েছে, তাই তো? গ্রামটি যেন আজ অভিশপ্ত হয়ে গেছে। মানুষগুলো জীর্ণ শূন্য হয়ে গেছে। পরিচিত ব্যক্তির মুখ দিকে তাকালে মায়া কান্না ভেতর থেকে ফেটে পড়ছে।